আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আব্বু আজকে সকাল সকাল বাজারে গিয়েছিল। বাজারে গিয়ে বড় সাইজের একটা সিলভার কাপ মাছ নিয়ে এসেছে। তো আমিও আর দেরি না করে মাছটা কাটতে বসে গেলাম। মাছ কাটতে গিয়ে দেখি মাছের মধ্যে বিশাল সাইজের একটা ডিম। ডিম দেখে তো আমরা মহা খুশি, যেহেতু মাছের ডিম আমরা খুবই পছন্দ করি, বাসার সবাই পছন্দ করে কম বেশি। তো আমার মাছ কাটা শেষ, এদিকে মাছ কাটা শেষ, আমি এখন মাছ ধুয়ে নিচ্ছি ভালোভাবে। বেশ কয়েকবার ধুয়ে নিব ভালো করে, পরিষ্কার করে ময়লা সব বের করে নিয়ে ভিতরের মাছের সুন্দর করে ধুয়ে এবার আমি পানি ঝরিয়ে নিলাম। পানি ঝরিয়ে থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার অন্যদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিই। এবার তেল গরম করার অপেক্ষায় আছি। যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। পরিমাণ মতো পেঁয়াজ দেওয়ার পরে এবার হালকা করে নাড়াচাড়া করে এবার নরম হবে, হালকা একটু নরম যখন হবে পেঁয়াজটা, তখন দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে, যাতে রসুনের যে কাঁচা ফ্লেভার ওটা যাতে চলে যায়। ভালো করে ভেজে নিয়ে এবার আমি অন্যান্য গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিই। দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনে গুঁড়া, যেটা আমাদের দুবারেই ভেজে হালকা গুঁড়ো করে রাখি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবো। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে এবার হালকা করে ভেজে নিব। চুলার আঁচ একেবারে লো মিডিয়ামে থাকবে, দিয়ে আমি ভালো করে ভেজে নিব। এবার হালকা করে পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এই সময় চুলার আঁচটা একেবারে লো থাকবে যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম হালকা করে চিনি যাতে টেস্টটা ব্যালেন্স থাকে, মাছের টেস্টটা যাতে ব্যালেন্স থাকে। তো দিয়ে দিলাম মাছ, আস্তে আস্তে মাছ দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো মাছগুলো সব আস্তে আস্তে বসিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব মশলাটা যাতে ভেঙে না যায়। দেওয়ার পরে এই যে আমার মাছের উপরে হালকা করে কাঁচামরিচ ছড়িয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে মাছটা এবার আমি এখন ঢাকা দিয়ে দিই। এই যে আমার মাছ প্রায় রান্না শেষ। এবার হালকা করে লবণ চেক করে নেব। লবণ চেক করে আমি এবার দিয়ে দিব চাট মশলা। চাট মশলা দিচ্ছি, এই যে আমার রান্না শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।